এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি এই মুহূর্তে গ্রাম বাংলার বেশ বিষয় একটা দেখাতে যাচ্ছি আপনাদের। আমি এই মুহূর্তে আর কি এই নিচে নামবো, নিচে নামার পর ওই যে একটা প্রাইভেট জেট আসতেছে, ওই প্রাইভেট জেটে করে আমি আমার সেই গন্তব্যে যাব। নামাটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জিং একটা বিষয়। প্রাইভেট জেটটা চলে আসছে আমাকে রিসিভ করার জন্য। তো এই যন্ত্রটাকে আমার গ্রাম্য ভাষায় কি বলে থাকে? ডোঙ্গা। ডোঙ্গা। আচ্ছা, এই যে দেখতে পারতেছেন যে এটাকে আমাদের এলাকার ভাষায় বা স্থানীয় ভাষায় সাধারণত ডোঙ্গা বলে থাকে। তো আমি এখন চলে যাব ওই ভ্যাসালের ওইখানে এবং আপনাদেরকে দেখাবো ভ্যাসালের উপর থেকে এই আশেপাশের দৃশ্যটাকে দেখতে কেমন লাগে। এই মুহূর্তে প্রাইভেট জেটে করে চলে যাচ্ছি গ্রামের একটা ঐতিহ্যবাহী জিনিস, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় ভ্যাসাল বলে থাকে সাধারণত। তো আমি ভ্যাসালের ঠিক কাছাকাছি চলে যাচ্ছি। আর এই যে দেখতে পারতেছেন যে একজন পাইলট, সরি মানে ডুঙ্গা আর কি বায়, যে তাকে গ্রাম্য ভাষায় আর কি মাঝি বলে থাকে, বা ডুঙ্গা বা নৌকা যে বায় তাকে গ্রাম্য ভাষায় মাঝি বলে থাকে। তো আমি এখন এই মুহূর্তে আর কি এই ভ্যাসালের ঠিক কাছাকাছি চলে আসছি। তো হ্যাঁ, আমি ভ্যাসালের ঠিক কাছে চলে আসছি। তো দেখবো, উঠবো। এই মুহূর্তে আসছি ভ্যাসালের ঠিক উপরে। তো এইখান থেকে দেখতে বেশ দারুণ লাগছে। নিচে এইখানে মাছ আছে এবং এইখানে যে ভ্যাসাল যে বেয়ে থাকে তো সে আছে, এবং এইখানে এই যে মাছ রাখার এই স্পটটা। এছাড়া যে নিচে একজন আছে তার সঙ্গী, সফর সঙ্গী আর কি বলে থাকি। আর এই ভ্যাসাল সাধারণত কত সময় পর পর উঁচু করে থাকো? 1 মিনিট। 1 মিনিট পর পর। আর ধরো ধরো এখন আর কি মাছ নেই, তো সাধারণত তাহলে কত সময় পর পর মানে ই করো? এটা কি ভ্যাসাল এই যে উঁচা করাকে ওইটাকে হলো কি বলে? এইটা দিলে ঠেউয়া। হ্যাঁ, এটা ঠেউয়া। এটাকে হলো ঠেউয়া বলে না? আচ্ছা, ধরো ভ্যাসাল উঁচা করে যে মাছ ধরো ওইটাকে সাধারণত কি বলে? টোয়ার বলে। ওয়ার দেওয়া বলে। ভ্যাসালের উপর থেকে পাশের দৃশ্যটাকে দেখতে বেশ দারুণ লাগছে। এই যে দেখেন, ভ্যাসাল ওয়ার দিচ্ছে, পাড়া দিয়ে উঠে গেল। ওই যে ভ্যাসাল আস্তে আস্তে উঠে আসতেছে, ওই যে নেমে গেছে। দেখি কি মাছ পায়। তো মাছ কই? মাছ নাই। ব্যাড লাক, মাছ পাওয়া যায়নি। এতটা আতঙ্ক নিয়ে যে ওই ভ্যাসালের উপর গেছিলাম এটা বলার বাহিরে। তো আমি ওই পাশে আমার নামাই দিছে, তো আমি এখন যাইতেছি এই পাশে। আমার স্যান্ডেল রেখেছিলাম, তো স্যান্ডেলের এখানে যাচ্ছি। দিঘের বিলের সৌন্দর্যটা বরাবরই আমার হৃদয় কেড়ে নেয়। এই মুহূর্তে দেখা যাচ্ছে আমার ঠিক পিছনে একটি ভ্যাসাল, এখানে মাছ উত্তোলন করা হলো, এবং এইখানের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটাকে আমাকে প্রতিনিয়ত একদম মুগ্ধ করে তোলে। এবং চারপাশের যে পাট আছে এবং এর কিছুদিন পরে কিন্তু জলে একদম পরিপূর্ণ হয়ে যাবে, সেগুলো দেখতেও কিন্তু বেশ দারুণ লাগবে। এবং এই সাইডে সাপ্লাই পরিপূর্ণ হবে, এবং এই সাইডে যদি নৌকা চলাচল করা হয় অবশ্যই কিন্তু এই জায়গাটা দেখতে একদম পর্যটক স্থানের মতো পরিণত হবে। তো এই জায়গায় দেখতে চাইলে পর চলে আসতে হবে প্রথমে সালতা থেকে আপনার দুর্গাগুট্টি হয়ে, এবং এছাড়া আপনি আবুলদের ভিতর দিয়ে চলে আসবেন এই দিঘের বিলিতে। তো দিঘের বিলিতে আসার লোকেশনটা আমি অবশ্য ডিসক্রিপশনে লিখে দেবো। তো থ্যাংক ইউ।